এমন কোন গ্রাম নাই যেখানে এক দুটি নারদ, না না আপনাদের গ্রামে কথা বলি, খুব ভালো করে দেখবেন। অনেকে বলে না আমি সাতেও নাই পাঁচেও নাই, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবে। কারণ যারা বলে সাতেও নাই পাঁচেও নাই, তারা হয়তো সাতে পাঁচে থাকে না, কিন্তু 6 9 বড় থাকে। এমন সংসারে 9 6 করবে না, একদম 12 বাজিয়ে ছাড়বে। তাই যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে বসনটাকে চেপে আছে, এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। নারদ মুনি বলেন, প্রভু গো, দ্রৌপদী যখন বিপদে পড়ে তোমার কাছে বসনটা চাইছে, দিয়ে দাও। ভগবান বললেন, নারদ ভালো করে চেয়ে দেখো, আমি দ্রৌপদীকে বসন দেওয়ার জন্য তৈরি আছি, কিন্তু দ্রৌপদী বসন নেওয়ার জন্য তৈরি হয় না। কেন? দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে, আর এক হাত দিয়ে আমাকে ডাকছে। এখনো তো হাত দুটি তুলে নাই গো, আর আমি তো তার কাছে যাই না যেজন আমাকে 2 হাত তুলে ডাকে না। দুঃশাসন যেই না দ্রৌপদীর বস্ত্র ধরে সজোরে টেনে দিয়েছে, দ্রৌপদী মনে মনে চিন্তা করলো আমার আর কিছু করার নাই, 2টি বাহু তুলে পরমানন্দ গোবিন্দকে ডাকে। আর যেই না 2টি বাহু তুললো মা, গোবিন্দ আড়াল থেকে এত বসন দিল যে দুঃশাসন বসন টেনে টেনে ক্লান্ত হলো, কিন্তু দ্রৌপদী কি বসন শেষ হয়েছিল মা? এবার ধরুন কি হয়েছে, কোন রকমে দুঃশাসন দাদাকে বলছে, দাদা আমার একটু জল পিপাসা পেয়েছে, জল খেয়ে আসবো। জল খেতে গেছে মা, যেই না জল খেতে গেছে, দেখছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী, কারুর শরীরে একটাও বসন নাই। একটা জিনিস মনে রাখবেন, যে লোকের ঘরে আগুন লাগানোর চেষ্টা করে, তার ঘরে আগুনটা আগে লাগে। তাই যেই না দুঃশাসন বাড়িতে গেছে, দেখছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী, কারুর শরীরে একটাও বসন নাই। কোন রকমের চোখটাকে বন্ধ করে নিজের স্ত্রীর কাছে গিয়ে পড়বে যে, হ্যাঁ গো, তোমাদের এই অবস্থা, শরীরে যে বসন নাই। বলছে, এই অবস্থা কার জন্য? তোমার জন্য, তোমার দাদার জন্য। বলে, কেন? তোমার দাদা বলছে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টান, তখন তুমি মহানন্দে টানছো, আর দ্রৌপদী যেই না 2টি বাহু তুলছে, গোবিন্দ আমাদের বস্ত্রগুলো নিয়ে দ্রৌপদীর কাছে সাপ্লাই করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। দেখুন, দ্রৌপদী এত বড় মাপের ভক্ত, তাও যতক্ষণ না 2টি বাহু তুল্য কৃপা পেল। গোবিন্দকে বসন দিয়ে রেখেছে কখন? আপনারা সবাই জানেন, যেদিন ভগবান সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে বধ করলেন। শিশুপালকে বধ করার সময় তাড়াহুড়া করতে করতে সুদর্শন চক্রটা ছাড়তে ছাড়তে গোবিন্দের হাতে একটু আঘাত লেগে গেছিল, রক্ত বেরিয়ে গেছিল। এটা অন্য কেউ লক্ষ্য করেনি, এটা লক্ষ্য করেছিল দ্রৌপদী। দ্রৌপদী একটা দামি শাড়ি পরেছিল, সেই শাড়ির মায়া না করে শাড়িটাকে 2 টুকরো করে কেটে 1 টুকরো গোবিন্দের হাতে জড়িয়ে দিয়েছে। সেদিন ভগবান দ্রৌপদীকে কথা দিয়েছিলেন, দ্রৌপদী, এই যে তুমি আমাকে অসময়ে বসন দিলে, আই প্রমিস ইউ, আমিও তোমাকে কথা দিলাম, যেদিন তোমার বসনের প্রয়োজন হবে, আমি পরমানন্দ গোবিন্দ তোমাকে একদিন বসন দেব। তাই সবাই মিলে গাইব, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি বল হে হরি বল রে হরি বল রে, হরি বল রে, হরয়ে নম কৃষ্ণ যাদবাই, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, আবার যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, আবার যাদবাই মাধবাই কেশবাই নম, আবার যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। বাহ! গিরিধারী গোপীনাথ মদন মোহন, প্রেম সে শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ।
শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ। না না, এত আপনাদেরকে বলালে চলবে না, আমারই সিটটা খালি হয়ে যাবে মনে হচ্ছে। জয় রাধে। না, ভয় আমারও লাগে। ওই ভগবান বলে না, যেমন আমি দিতেও জানি তেমন। না না, আমার পোস্ট আপনাদেরকে দেওয়া যাবে না। জয় রাধে। এক বাবা আর এক ছেলে একটা ঘোড়া কিনেছে, বুঝলেন তো? বাবা চেপেছে ঘোড়ার পিঠে, ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না ঠাকুর পুকুর হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি? বাবা হয়ে চেপেছো, ছেলেটাকে হাঁটাচ্ছ? বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি, ছেলেটাকে হাঁটাচ্ছি। এবার ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না পৈলান মন্দির হয়ে পার হচ্ছে, বলছে লজ্জা করে না? কম বয়সী ছেলে হয়ে চেপেছো, বাবাটাকে হাঁটাচ্ছ। ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, কি করা যায়? তোর বাবা বলছে, শোনা তাহলে শোন, দুজনাতেই চেপে দে। জয় রাধে। এবার দুজনা চেপে যেই না ফতেপুর হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি? একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তা বলে দুজনাতেই। বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, হাই রে কপাল, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, কি করা যায়? কারণ বাবা এক গ্লাস ঠান্ডা জল খেয়েছে। শোন খোকা, শেষ একটাই উপায়, ঘোড়াটাকে। যেই না আপনাদের বেনাপুর হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছ? চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছ। কথাটা কেন বললাম? কিছু মানুষ আছে যাদের কোনোতেই শান্তি নাই। আপনি আজকে হাত তুলবেন, কাকে বলবে দেখলি কত ভক্তি। আচ্ছা বলুন তো, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? দুটো? একটা বলবেন, মাঝে মাঝে ভুলে যাই আমি। জয় রাধে। ভগবান মুখ দিয়েছে একটা, কান দিয়েছে। ভগবান বলছে শোন বেশি বল কম। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে, এক কানে নেবেন, এক কানে ফেলে দেবেন, ভগবানের নাম গাইবেন। তাই বলে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস নয়, কলিযুগে পদে পদে সর্বনাশ। আচ্ছা বলো তো মায়েরা, তোমরা উত্তর দেবে সাহস করে, তোমাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে, তোমরা কি করবে? হ্যাঁ দেখুন, বুঝে মেরিয়ে দেবো। কত বুকের পাটা দেখুন, বুঝে মেরে দেবো। হ্যাঁ, আমাদের বাড়িতে যদি সর্প প্রবেশ করে, কেউ মেরে দেবে, আর কেউ যদি মা মনসার ভক্ত হয় বলে তাড়িয়ে দেবে। নাকি আপনি বলবেন, সাপ আমার বাড়িতে এসেছে, চলো বেডরুমে দুদিন থাকো, মানে বলবেন নাকি? কেউ মেরে দেবে বা কেউ তাড়িয়ে দেবে। কিন্তু মনে করুন মা, সেই সাপটা আপনার বাড়িতে প্রবেশ না করে আপনাদের বেনাপুর গ্রামে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর ওটা খেলা করছে, মেরে দেবেন? তাড়িয়ে দেবেন? কি করবেন? পূজা করব। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আবার সাপটা যখন শিবের মন্দিরে প্রবেশ করলো, তাকে আমরা পূজা করলাম। তাই যদি সৎসঙ্গ করতে পারেন, গুরুদেবের সেবা করতে পারেন, তবে কৃষ্ণ কৃপা নিশ্চয়ই পাওয়া যাবে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতনে ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের কোটি চরণ মঙ্গল, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। আবার যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, এই ছয় গোসাই যাবে বোঝে কৈলাবাস। আবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। কৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ, আবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। কৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, হরি বননে হরি বননে
শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম 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 শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পদে পদ করিয়া আবার নাম সংকীর্তন গাই নরোত্তম নাম সংকীর্তন গায় নরোত্তম দাস নাম সংকীর্তন গায় নরোত্তম দাস হরি বল হরি বল হরি বল হরি গাই হরি বল 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 আচ্ছা মায়েরা বলো তো কৃষ্ণ কেমন দেখতে? কৃষ্ণের গায়ের রং কেমন? কালো, নীল, আর বাকি আছে কি? না না বলে দেন। শ্যাম বর্ণ। জয় রাধে। আপনাদের আশীর্বাদে আমি অনেক ছোট থেকে কীর্তন গাইছি, আপনারা দেখেছেন। দেশ বিদেশে বহু জায়গায় কীর্তন করেছি, কিন্তু ভগবানকে দেখবার সৌভাগ্য আমার হয় নাই। আপনারা হয়তো দেখেছেন, তাই কেউ বলছেন নীল কালো, কেউ বলছেন সাদা। ভগবান কেমন দেখতে জানেন? ভাগবত সিদ্ধান্ত দিল কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি উৎপন্ন হবে সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। একটা সূর্যের দিকে তাকালে কি হয়? অন্ধকার দেখতে পাবে। তাহলে কোটি সূর্যের দিকে তাকালে আরো অন্ধকার। অনেকদিন ছেলের একটু বয়স হয়েছে, 21, 22, 23 বছর বয়স হয়েছে, মা বাবা মনে মনে চিন্তা করছে বিয়েটা দিয়ে দিই। জয় রাধে, বুঝলেন তো? এবার বাবা মার হাত ধরে ছেলে গেছে পাত্রী দেখতে। বলছে শোন, যদি ভালো লাগে তাহলে বলবি, খুব মন দিয়ে শুনবেন। বলছে যদি ভালো লাগে তাহলে ইঙ্গিত করে জানাবি। এবার মেয়ে বসেছে, ছেলের তো খুব ভালো লেগেছে। ছেলে বলছে মা একদম ফাইনাল, একদম ফাইনাল। বলছে ঠিক আছে তাহলে বাড়ি যাই, তারপর কথাটা বলে। বলছে না, অ্যাডভান্স দিলেও ঠাকুর অন্য কেউ নিয়ে চলে যেতে পারে, একদম দেরি করো না, আজকে বিয়ের আয়োজন করো। জয় রাধে। এবার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর বাসর ঘর পেরিয়েছে। তারপরের দিন সকালবেলায় একজনা চা দিতে আসছে। তখন ছেলেটা বলছে হ্যাঁ গো, তুমি কেন চা দিতে এলে? আমার বউকে পাঠাতে পারতে। তখন বলছে কেন, আমি তো তোমার বউ। কেন চিনতে পারছে না বলুন তো? কারণ আজকে 2-3 দিন পর স্নান করেছে, সব রং চং নেমে গেছে। তাহলে বুঝুন ঠেলা। এখন বিউটি পার্লারের যুগে একদম চোখ কেউ বিশ্বাস করবেন না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের জগতের রূপের কথা বললাম। কিন্তু গোবিন্দের রূপ কেমন বলছে কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি উৎপন্ন হবে সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। আমরা ভগবানকে কালো বলি কেন? কারণ আমার চোখের মণিটা কালো বলেই কৃষ্ণকে আমরা বলি কালো। যার রূপে সকল জগৎটা আলো, সে কি কোনোদিনও কালো হতে পারে? কোনোদিন কালো হতে পারে না। তাই সখী আজকে রাধারানী গোজরাতে কি এমন দেখলি? বলছে যমুনা যাইয়া শ্যামেরও হেরিয়া, ঘরে ফিরে বিনোদিয়া, বিরলে বসিয়া কান্দিয়া কান্দিয়া ভাবে শ্যাম রূপ খানি। একা কুম্ভ কাখে করি যমুনাতে জল ভরি, জলের ভিতরে শ্যামরে। বলছে কি এমন দেখলি? বলছে দেখে এলাম তারে গোস, আমি দেখে এলাম তারে, দেখে এলাম তার, আমি দেখে গেলাম তারে গোস, আমি দেখে গেলাম তারে, দেখে গেলাম তারে। বলে দেখে এলাম তারে গোস, দেখে এলাম তারে, দেখে এলাম তার, আমি দেখে এলাম তারে রে দেখে গেলাম তারে, দেখে গেলাম তারে। কি দেখলাম জানিস? একই অঙ্গে এত যে রূপ, নয়নে না ধরে, নয়নে না ধরে। আখি
একই অঙ্গে এত যে রূপ নয়নে না ধরে, নয়নে না ধরে। একই অঙ্গে এত যেন নয়নে না ধরে, নয়নে না ধরে। দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, এক অঙ্গে এত যে রূপ নয়নে না ধরে। তখন সখীরা বলছে, ও রাধে কি দেখলি? বলছে দেখেছে আমার নয়ন আর বলবে আমার বদন। যদি নয়নে দেখতো আর নয়নেই যদি বলতে পারতো, সঠিক ব্যাখ্যা দিতে পারতো, কিন্তু দেখেছে আমার নয়ন আর বলবে আমার বদন, কতটুকু বলবো? তাও কি দেখলাম জানিস? বলছে বেঁধেছে বিনোদ চূড়া, রাধে বলে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, আবার তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। বেঁধেছে বিনোদ চূড়া, হরি বল। নবকুঞ্জ দিয়া আবার তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, কালিয়া বদন ভারী, আবার চন্দনিতে মাথা। বলছে দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, এক অঙ্গে এত যে রূপ নয়নে না ধরে। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। মায়েরা, তোমরা নাম শুনেছো রাবণ রাজা? রাবণ যেদিন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, রামের বানর সৈন্যরা বলছে প্রভু সীতাকে উদ্ধার করে দেব, কিন্তু একটা কাজ করতে হবে। কি না, এখান থেকে শ্রীলঙ্কাতে যেতে গেলে এত বড় একটা সমুদ্র আছে, পার করব কি করে? রামচন্দ্র বললেন তোমরা চিন্তা করো না, তোমরা এক একটা বড় বড় পাথর নাও, পাথরে বড় বড় করে রাম রাম লিখবে, পাথরগুলো জলে দেবে, পাথর কিন্তু ভেসে উঠবে। এইভাবে বানররা করলো কি, বড় বড় পাথর নিল, পাথরে বড় বড় করে রাম রাম লিখলো, পাথরগুলো জলে দিল, পাথর কিন্তু ভেসে উঠলো। এইভাবে সেতু বন্ধন করে, এইভাবে ব্রিজ করে, যেই না রামের সৈন্যরা লঙ্কাতে প্রবেশ করতে যাবে, রাবণের সৈন্যরা পুরো ঘটনাটা দেখলো। দেখে পরে রাবণের কাছে ছুটে এসে বলছে রাজামশাই আপনার দিন শেষ। বলে হঠাৎ আমার দিন শেষ? আমার খাও কোথায়, আমার গান গাইবে, তার জায়গায় আমার দিন শেষ কেন? শেষ বলছে প্রভু আপনি তো আমাদের রাজা, তাই আপনাকে আগের থেকে অ্যালার্ট করে দেওয়া দরকার, সতর্ক করে দেওয়া দরকার। রাম নামে শিলা জলে ভাসছে, তাহলে যারা নামের এমন গুণ, না জানি সেই রামের কত বড় গুণ। এ বোধহয় আপনাকে হরিবোল করলো বলে। রাবণ বলছে ও রাম নামে শিলা জলে ভেসেছে, এটার জন্য ভয় পেয়ে গেছে। বলছে হ্যাঁ, রাম নামে যদি শিলা জলে ভাসে তো আই এম রাবণ। রাবণ না বোঝায়, দেখাতে পারবেন? বোঝায় দেখিয়ে দেবো। এবার রাবণ একটা বড় জলাশয়ের কাছে গিয়ে একটা বড় পাথরে বড় করে রাবণ লিখেছে জয় রাধে। সবাইকে দেখানোর জন্য যেই না পাথরটা জলে দিয়েছে, পাথর কিন্তু ভেসে উঠেছে। সবাই বলা বলি করছে না না, টক্করটা বরাবরেরই হবে, কারণ রাম নামে যদি শিলা জলে ভাসে তো রাবণ নামেও শিলা জলে ভাসে। রাত্রিবেলায় যখন সবাই বাড়ি চলে গেছে, রাবণের স্ত্রী, কি নাম মায়েরা? মন্দোদরী। মন্দোদরী রাবণের পদ সেবা করছে। আচ্ছা মায়েরা, তোমরা তোমাদের স্বামীদের পদ সেবা করো? আচ্ছা কারা কারা করেন একবার হাত তুলতে পারবেন? এই দেখুন একটা উঠে নাই, এই দেখুন একটা উঠেছে। আপনি করেন তো? ঠিক আছে, আমার মিথ্যা বললে ঘরে গেলে বিপদ আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, খুব সুন্দর। হরে কৃষ্ণ। হয়েছে কি দেখুন মা, রাবণের স্ত্রী রাত্রিবেলায় মন্দোদরী রাবণের পদ সেবা করছে। পা টিপতে টিপতে রাবণকে বলছে স্বামী তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার শয়ন, তুমি আমার স্বপন। বলছে কবিতা না বলে কি পরিষ্কার বলবে সেইটা বলো।
বলছে স্বামী আমি তো তোমার সঙ্গে 24 ঘন্টা ঘর কন্যা করি, আমি তোমাকে যতটা চিনি তোমাকে অন্য কেউ চেনে না। বলছে কি বলতে চাইছো সেটা বলো। বলছে শোনো, তোমার মতো ব্রাহ্মণ ত্রিজগতে হয় না, তোমার মতো শাস্ত্রজ্ঞ ত্রিজগতে কেউ হয় না, কিন্তু রাবণ নামে শিলা জলে ভাসে, আমি স্ত্রী হয়ে এইটা আমি বিশ্বাস করতে পারলাম না। তখন রাবণ বলছে মন্দোদরী, এই না হলে তুমি আমার অর্ধাঙ্গিনী ঠিকই ধরেছো, রাবণ নামে শিলা জলে ভাসে না। বলছে তাহলে ভাসলো কি করে? বলছে সবাইকে দেখানোর জন্য আমি বড় একটা পাথরে রাবণ লিখেছিলাম ঠিক, কিন্তু সবারই আড়ালে গিয়ে ওই পাথরটার উল্টো পাশে 108 বার রাম 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 লিখে দিয়েছে। তাহলে দেখুন রাম নামের কেমন গুণ, যে শত্রুকে পর্যন্ত নাম নিতে হচ্ছে। তাই সবাই মিলে গাইবো হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বল 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 কৃষ্ণ বল। হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই হরি হরি বল হরি বল। बोल हरि बोल निता गौर हरि बोल बोल हरि बोल निता गौर हरि बोल। বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই হরি হরি বল। बोल हरि बोल निताय गौर हरि बोल बोल हरि बोल निताय गौर हरि बोल। হরি বল হরি বল হরি বল হরি বল। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। হরি বল হরি বল হরি বল হরি বল। हरि बोल